90% মুসলমানের দেশে কিভাবে একটি কুলাঙ্গার মুসলমানদের পুরা বিশ্বের যে আল কোরআন, যে কোরআনকে বলা হয় পৃথিবীর সব সমাধানের মূল, ওই কোরআনকে কিভাবে পা দিয়ে সে লাথি মারে আমি বুঝি না। আমাদের বাংলাদেশের 90% মুসলমানের দেশ, ওই দেশে কিভাবে এই কুলাঙ্গার আমাদের প্রিয় আল কোরআন গ্রন্থের মধ্যে সে লাথি মারে এবং চিঠি মাঝে সবাইকে জানা সে কোরআনকে লাথি মারেছে। আমি মনে করি যে কোরআনকে অবমাননা করেছে ওই কুলাঙ্গার, ওই কোরআনের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক, যাতে করে যারা সামনে এরকম না কোরআনকে অবমাননা করবে তাদের বুক কেঁপে উঠে এই শাস্তি দেখে, যাতে করে তাদের আর এই অবমাননা করার চিন্তাও মাথা নেয় আসে। আরেকটা কথা হলো, আমাদের বাঙালি আমরা কোনো বড় অপরাধ করলে বাংলাদেশে সেটাকে কিভাবে ছোট করা যায় আমরা ওই চেষ্টা করি, তাকে পাগল বানিয়ে দিই। আরে ভাই, সে যদি পাগল হতো তাহলে আর কোরআনকে কেন সে অবমাননা করবে? আর কোনো কিতাব নেই, আর কোনো কিছু নেই, সে কোরআনকে কেন অবমাননা করতে হবে? এটা কি মানুষ কি এত বোকা হয়ে গেছে নাকি? মানুষকে বুঝতে সে পাগল, মানুষের ভারসাম্য রোগী। যারা এই কথা বলে তাদের মনে হয় মাথার সমস্যা আছে, আর যে অবমাননা করছে না। যারা এই কথা বলে সে মানসিক রোগী, ভারসাম্যহীন। আমি মনে করি তাদের মাথার সমস্যা, তারা ভারসাম্যহীন রোগী। নাহলে তারা কিভাবে বলে? একটা সুস্থ মস্তিষ্ক মানুষ না হয় সে কিভাবে কোরআনকে অবমাননা করে? সে যদি পাগল হতো তাহলে আর কোনো গ্রন্থ নাই, সে খালি কোরআনকে অবমাননা করতে হবে। এ বেশি আপনারা কি বলেন? আমাদের বাংলার যদি কোরআন আইন অনুযায়ী যদি শাসন হতো তাহলে এইসব কুলাঙ্কার আমাদের এই ধর্মের মধ্যে আঘাত করার সাহস পাইতো না। আমরা কোনো মুসলমানদের আমাদের ধর্মে আঘাত হলে আমরা ওগুলো বাস সাধারণভাবে মিটমেট করে দিই, কিন্তু আমাদের উচিত ওই ধর্মের উপর যে আঘাত করেছে তাকে এই কোরআন অনুযায়ী শাস্তি দেওয়া হোক, যে কোনো ক্ষেত্রে হোক। সমাজ ব্যবস্থা একবারে পার্লামেন্ট থেকে একবারে ইউনিয়ন পর্যন্ত যদি কোরআন দিয়ে আইন অনুযায়ী যদি আমাদের দেশটা স্বাধীন করা হয় তাহলে কোনো পাপের বেটার শক্তি নেই যে কোরআনকে মনে করো ধর্মের উপর আঘাত করবে। কোনো খারাপ কাজ এবং করার আগে সে শতবার ভাববে। ধন্যবাদ।